ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চাকরির পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, একটি বৃত্তের পরিধি 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একটি বৃত্ত, এই বৃত্তের যদি আমরা এর পরিধি মানে পরিধি বলতে আমরা চারপাশকে বুঝি, এই পরিধি যদি আমরা 20% বাড়াই তাহলে কিন্তু বৃত্তটা আগের থেকে একটু বড় হবে, তাহলে ভিতরে জায়গাও বাড়বে। তাহলে এই ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। এখানে আমরা একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে এ ধরনের অঙ্ক যদি চাকরির পরীক্ষায় আসে আমরা সমাধান করব। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা এ ধরবো যে পার্সেন্ট আছে বাড়ানো হয়েছে, যদি বাড়ানো হয়েছে এখানে এই যে বাড়ানো হয়েছে বা বৃদ্ধি পেয়েছে তখন এই 20%, তাহলে আমরা এখানে দেবো 20% বৃদ্ধি প্লাস 20%, এখানেও 20% হবে। মানে আমরা এখানে এর জায়গায়ও যে যতটুকু বৃদ্ধি পাবে বি এর জায়গায়ও ততটুকু বৃদ্ধি পাবে সেটা আমরা লিখবো, প্লাস এ বি এ আর বি আমরা গুণ করে দেবো। তাহলে 20% গুণ 20% আর নিচে হবে 100। আমরা যদি কাটাকাটি করি 0 0 কাটা, তাহলে আমাদের 20 আর 20 40% প্লাস 2 আর 2 4%, তাহলে হবে 44%। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। কিন্তু যদি হ্রাস পায় এই কথাটা বলে তাহলে কিন্তু যখন হ্রাস বলবে তখন কিন্তু আমাদের এখানে মাইনাস দিয়ে করতে হবে, আমাদের প্রত্যেকটা কিন্তু তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস তারপরে কাটাকাটি করে যা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, খুবই পপুলার একটি অঙ্ক, বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। যদি ডালের মূল্য 20% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে ডালের খরচের কোনো পরিবর্তন হবে না? ডালের মূল্য 25% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে ডালের খরচের কোনো পরিবর্তন হবে না। মূল বিষয় হচ্ছে যে আপনার আগে 100 টাকায় যদি ডাল কিনতেন, এখন বর্তমানে কিন্তু 25% বৃদ্ধি পেয়ে হয়েছে 125 টাকা। আগে কিনতেন 100 টাকায়, এখন কিনেন 125 টাকায়। কিন্তু আপনি 100 টাকায় ধরেন পেতেন 1 কেজি, আর এখন 125 টাকায় পাবেন 1 কেজি। আপনি 100 টাকায় ডাল কিনতে চান, 100 টাকায় ডাল কিনবেন, কিন্তু 1 কেজি ডালের দাম বর্তমানে 125, আপনি কিন্তু 1 কেজি পাবেন না। হয়তো দেখা গেছে 850 গ্রাম ট্রাম পাবেন, এরকম পাবেন। তার মানে আপনার বর্তমানে আপনি 100 টাকায় ডাল কিনবেন, কিন্তু সেই 100 টাকার ডাল কিনতে গেলে আপনার খরচ কোন পরিবর্তন হবে কিনা সেটা জানতে চেয়েছে, বা খরচ কি পরিমাণে কমাতে হবে আমাদের। তাহলে এখানে আমরা একটি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে যদি আমাদের বৃদ্ধি বলে, এখানে যদি আমাদের বৃদ্ধি বলে তখন আমরা বৃদ্ধির সময় যে কাজটি করব, এখানে বৃদ্ধি হচ্ছে 25%, তাহলে আমরা 25 এর সাথে 100 গুণ করব। আর নিচে যে কাজটি করব, নিচে আমরা 100 যোগ 25 দেব। তাহলে আমাদের উপরে থাকবে 25 ইন্টু 100 আর নিচে আমাদের 125। আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 5 থেকে 100 কাটলে 20, তাহলে হবে 20%। এই অঙ্কের সঠিক অ্যান্সার হবে 20%। আবার যদি বলতো হ্রাস পাওয়ার অঙ্ক থাকতে পারে, তখন আমরা যে কাজটি করব, যদি এই অঙ্কটাই যদি বলতো হ্রাস পায় তখন আমরা কি করতাম, 25% হ্রাস করতে হবে। তাহলে আমরা 25 গুণন 100 দিতাম আর নিচে আমরা দিতাম 100, হ্রাস পেলে আমরা জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে উপরে 25 গুণন 100 থাকবে আর নিচে থাকবে 75। আমরা যদি কাটাকাটি করি 1 আর 3 থেকে যদি আমরা 100 কাটতাম তাহলে 33.33 এত পার্সেন্ট হতো যদি আমাদের হ্রাস বলতো। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। এখানে হবে পুত্র
ভুলবশত আমাদের এখানে 2 বার লেখা হয়ে গেছে, একটু বাদ। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত? আমাদের এখানে কিন্তু জানতে চেয়েছে পুত্রের বয়স কত। তাহলে আমরা এখানে আমাদের যে 4টি অপশন আছে, এই 4টি অপশন যদি আমরা যাচাই করতে যাই শর্টকাট ভাবে, প্রথম অপশনটি আমরা মনে করলাম পুত্রের বয়স কত। আচ্ছা, আমরা মনে করলাম পুত্রের বয়স 14। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। তাহলে 72 থেকে যদি আমরা 14 বিয়োগ দিই তাহলে কে থাকবে? পিতা। তাহলে পিতা কত হবে? 58। তাহলে পিতা যদি 58 হয়, এখানে আবার একটি কথা বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 14 যদি আমরা 3 গুণ করি, বা পুত্র তখন 14, 3 14 42, আমাদের কি 58 হয়েছে? না। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের হবে না। পরেরটি আমরা যদি যাচাই করতে যাই, পিতা ও পুত্র তো 72, তাহলে আমরা মনে করলাম পুত্র 17। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি আমরা পাবো 55। তাহলে পিতা এখন বর্তমানে 55 যদি হয়, তাহলে পুত্র কত? পুত্র তো 17। তাই 17 3 গুণ করলে কি 55 হয়? 3 17 51 হয় না কিন্তু। তাহলে এই অপশনটিও হবে না। আচ্ছা, এরপরে আমরা পিতা ও পুত্র তো 72, মনে করলাম পুত্র 18। তাহলে আমরা যোগ বিয়োগ করলে কত পাবো? 54। এখন তাহলে পিতা যদি 54 হয় আর পুত্র যদি 18 হয়, বলেছে 3 গুণ, 3 18 54, তাহলে এটা কিন্তু আমাদের মেলে। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। প্রশ্নটিতে আমাদের বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। মানে পিতার বয়স পুত্রের যে বয়স তার ডাবল করার পরেও কিন্তু 2 বছর বেশি হবে। পিতার বয়স 62 বছর দেওয়া আছে, পুত্রের বয়স কত? এই 4টি অপশন থেকে আমরা যদি প্রথমটি মনে করি যে পুত্রের বয়স 25, তাহলে 25-এর বলছে দ্বিগুণ, 25-এর দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে 2 যোগ, তাহলে কত হয় দেখুন তো, 25 দুগুণে 50 আর 52, তাহলে 52 কে? পিতা। কিন্তু এখানে বলেছে পিতার বয়স 62, তাহলে তো মেলেনি। তাহলে এই অপশনটি কিন্তু আমাদের হবে না। আমরা এই অপশনটি ট্রাই করে দেখি। পুত্রের বয়স মনে করলাম 30, তাহলে পিতার বয়স দ্বিগুণ প্লাস আর 2 বছর বেশি, তাহলে দ্বিগুণ করলে 60 প্লাস 2 62। তাহলে এই দেখুন পিতার বয়স কিন্তু 62, তাহলে কিন্তু আমরা পুত্রের দ্বিগুণ প্লাস 2 করার পর পিতা পেয়ে গেছি। তার মানে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।